ভারত একটি পরমাণু অস্ত্রধারী দেশ। বিষয়টি বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার হাসনাত আবদুল্লাহ ঢাকার এক সমাবেশে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে ভারত থেকে আলাদা করার বিষয়ে যে হুমকি দিয়েছেন তারই প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য এটুকুতেই থেমে যাননি। হাসনাতকে দেখে নেওয়া হবে এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী হিমন্ত শর্মা বলেছেন, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেয়া অব্যাহত রাখেন তাহলে নয়াদিল্লি বেশি দিন চুপ করে বসে থাকবে না। এদিকে হাসনাতের বক্তব্যের পর বুধবার ঢাকার জুলাই ঐক্য নামে একটি ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীদের আমাদের ভূমিতে আশ্রয় দেব এই সরকার অবশ্যই সেটা করবে না, এবং আমি অনুমান করি যে বাংলাদেশের কোনো সরকারই করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতিক বলতেই পারেন, তবে সরকারের অবস্থান সেটা না। এবার মূলত ভারত বিরোধী প্রচারণার নতুন গতি পেয়েছে ঢাকায় সম্প্রতি হত্যাচেষ্টার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন এমন খবর সামাজিক মাধ্যমে চাউর হওয়ার পর। হাদি গত 12ই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচার চালানোর সময় হামলাকারীরা একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার জন্য সন্দেহভাজন ব্যক্তি ভারতে পালিয়েছে এমন একটি খবর সামাজিক মাধ্যমে প্রচার শুরুর পর ভারত ইস্যু নতুন করে আলোচনায় আসে এবং তারই ধারাবাহিকতায় সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভায় অনেকেরই কণ্ঠে ভারত ইস্যুটি উঠে আসে। সোমবার ইনকিলাব মঞ্চের আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমাদের দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা আমাদের দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এদেশের সন্তানকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার্স আছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব। ভারতকে শেখ হাসিনার পৃষ্ঠপোষক উল্লেখ করে তিনি বলেন, দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। এই ভারতের যে সন্ত্রাসগুলো কদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয়, ছাড়ছে কি না? ছাড়ছে না? বাংলাদেশের সন্ত্রাসগুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়, দিয়ে বাংলাদেশে কদিন পর ছাড়ে। আমাদের দেশে এসে দুষ্কর্ম করে না, তাদেরকে বারবার করে বলা হয়েছে, শুনে না। তো যেহেতু শুনে না, এখন আমাদের সন্ত্রাস যদি থেকে থাকে, তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাসগুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে, টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব, যদি আপনারা সেটা বন্ধ না করেন, এটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ? সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনিও সন্ত্রাস ছাড়বেন না, আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব, আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু শর্ত হইল আমার সীমান্তকে আপনি কি করতে হবে? সম্মান দেখাইতে হবে। আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন, আমি তো আপনাকে দেখা মাত্রই সালাম দেওয়া নীতিতে থাকবো না। আপনি যদি আমাকে দেখা মাত্রই গুলি করার নীতিতে থাকেন, আমিও আপনাকে গুলি না করতে পারি, অন্তত ঢিল ছুঁড়ে সেই প্রতিবাদ জানাবো কিনা? এবার দেখেন, আমাদেরকে নাটক, সিনেমা, কালচারালি বাসায় বাসায় ডিসেন্টিনা ঢুকায়া, এই ভারতীয় সংস্কৃতি ঢুকায়া আমাদেরকে এটা বুঝাইছে যে আমাদেরকে ভারতের উপরে সবসময় নির্ভর হয়ে থাকতে হবে। বুঝায় নাই?
কিন্তু আমাদেরকে আত্মনির্ভর হইতে হবে। এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, লড়াই আমাদের পূর্বের প্রজন্ম আর এই লড়াই করবে না। তারা ফোনে গোপনে যোগাযোগ রাখে, উপেনে রাখে না। তার মানে তাদের আত্মা, তাদের যে সাহস, সেটা বোঝা গেছে, যায় না? কারণ তাদের হিসাব কিতাব আছে অনেক কিছু। আমার অন্য রাজনীতি করে, এর ছেলেটা আমার সাথে থাকে, এর পোলায় বিদেশ থাকে, সেটাও আমার সাথে আছে, এর ছেলের বউও আমাকে পছন্দ করে, এর ছেলের বউর নাতিরাও পছন্দ করে, কিন্তু সে আসে না। যদি কি হয়, ঠাকুর বেজার হয়। তো এই ঠাকুর বেজার হয় দেখে এলাকার লোক আসে না। কারা? মুরব্বী যারা আছে। একইভাবে ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে, এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে। বুধবার কুমিল্লার দেবিদ্বারে এক জনসভাতে হাসনাত আবারও বলেন, আমাদের হাই কমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা ওই কথা বলেছি? ভারতীয় হাই কমিশনারকে ওই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। তিনি বলেন, আপনি আমার দেশের সন্ত্রাসকে পেলে পুষে বড় করবেন, তাদের ট্রেনিং দেবেন, অর্থ দেবেন। অন্তত 30,000 আওয়ামী লীগের কর্মী ভিসা এবং পাসপোর্ট ছাড়া ভারত আশ্রয় দিয়ে রেখেছে। তা আপনি আমার দেশের সন্ত্রাস পালবেন, বাংলাদেশকে বিরক্তিকর করে রাখবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পর তা নিয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি বলেন, বাংলাদেশে গত 1 বছরে এই চর্চা বারবার হচ্ছে যে নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত। এটা বারবার আসছে, কিন্তু আপনারা জানেন ভারত একটি বড় দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে এটা করবে? এটা তো ভাবাও ভুল। কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তাধারা খারাপ, তাদের অনেক বেশি সাহায্য করা আমাদের উচিত নয়, এবং এই লোকগুলোকেও এটা বুঝিয়ে দেওয়া উচিত যে ভারতের সঙ্গে এমন ব্যবহার করলে আমরা চুপ করে বসে থাকব না। হিমন্ত শর্মা এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশের বিষয়ে কথা বলেছেন। চলতি বছরের শুরুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য বা 7 সিস্টার্সকে ল্যান্ড লকড উল্লেখ করে বলেছিলেন, তাদের সমুদ্র ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশই একমাত্র অভিভাবক। তখনও এর তীব্র সমালোচনা করেছিলেন হিমন্ত শর্মা। তিনি বলেছিলেন, যারা নিয়মিতভাবে ভারতের চিকেন স্নেক নিয়ে হুমকি দেয় তাদের মনে রাখা উচিত বাংলাদেশেরও 2টি এমন সংকীর্ণ করিডোর রয়েছে যা ভারতেরটির তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের 2টি নিজস্ব চিকেন স্নেক রয়েছে এবং 2টি অত্যন্ত স্পর্শকাতর। পরে এ নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়ার পর এটি ব্যাখ্যা দিয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর, কিন্তু এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা প্রকাশ্যেই ভারত ইস্যুতে নানা বক্তব্য দিয়ে আসছিলেন। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে এখন 2 দেশের মধ্যে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে হাসনাত আবদুল্লাহর বক্তব্য। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।